নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে বিরাদরানি ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার একজন ইয়াতীম বাবা হারা যেন বাবা হাজির হয়েছে গো একজন ইয়াতীম যেন বন্ধু আমার বিরাদার হাজির হয়েছে বাবা নাই মদিনাতুল মুনাওয়ারায় বন্ধু আমার বিরাদার মুসলমান ওই চোখে জল বুক ভরা ব্যথা নিয়ে চোখ ভরা জল নিয়ে ফাটা ছিঁড়া জামা পরে আপনার রাসূলুল্লাহর দরবারে যেন হাজির হয়েছে নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হয়েছে নবী আমার তার সামনে বসায় আছেন মুস্তাফা আমার বলেন ও লাডেলা দোলারা বলো বলো গো কেন তুমি কান্না করতে রয়েছো বলো বলে ইয়া রাসূলুল্লাহ মাত্র কটা দিন ঈদের জন্য রয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ বাবা জানো জগতে বেঁচে নাই ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে একজন বোন রয়েছে স্বামী হারা মা জননী রয়েছে বেওয়াই আমার মা রয়েছে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে খাবার জন্য কিছু নাই বিরাদারানি ইসলাম মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার সকল বিরাদার আপনার সন্তানে বাবা হারা ব্যথা অনুভব করতে পারে না বাবা হারা আব্বাজি আমার ব্যথা অনুভব করে না ব্যথায় বাবাজি আমার জানেন মুসলমান যাই ওই বাচ্চা গনেরা যারা বাল্য জীবনে ছোট অবস্থায় বাবারে হারিয়ে দিয়েছে আব্বাজি ওই ছেলেদের বুক থেকে ওই ছেলেদের মন থেকে জিজ্ঞাসা করুন আপনার বাবা হারা ব্যথা কারে বলে বাবা হারা ইয়াতীম বাবা নাই বাবা হারা ইয়াতীম বাচ্চা কান্না করতে করতে আবার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে নবী দো জাহানের নিকটে হাজির হয়েছে রাসূলুল্লাহ আমার তার চোখের জলখানা মুছিয়ে দিয়ে বলে ওগো লাডেলা দোলারা বলো কেন তুমি কান্না করো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একদিন নয় দুই দিন নয় 5 দিন নবী গো কত হয়ে গেছে বাড়িতে খাবার জন্য একটা খেজুরের ব্যবস্থা না জোরে হবে না আর একটু মহব্বতে হবে না আব্বাজি বহু লোক আছে যারা ইয়াতীমদেরকে দেখে হেলা করে বহু মানুষ আছে যারা ইয়াতীমদেরকে দেখে ঘৃণা মনে করে এই বিরাদার মুসলমান আবার বহু এমন লোক আছে যারা ইয়াতীমদেরকে দেখে সম্মান দেয় যারা ইয়াতীমদেরকে দেখে ইজ্জত করে আব্বাজান সেই বাবা হারা একজন এই পবিত্র মাহফিলের সন্তান নাই যার বাবা দুনিয়াতে বেঁচে নাই মা দুনিয়াতে বেঁচে নাই এমন একজন সন্তান হবে আব্বাজি ওই বাবার নামে মায়ের নামে 500 টাকা নবীর মোহাব্বতে একজন কেউ বলতে পারবে বাবা হবে বন্ধু আমার মাত্র 500 টাকা আপনার নিকটে দেখতে চেয়েছিলাম আল্লাহু আকবার কবীরা মাত্র 500 টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আপনার নিকটে আব্বাজি 5000 দেখতে চাই না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাবার নামে ভাই জানে আপনার কি বলে 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর जोर से बोलो ना नारे तकबीर नारे रिसालत माशाআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ মহিলাদের সংখ্যা এমন বেড়ে গেছে আমার কমিটির ভাই বোনেরা পরিশান সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই রাত 11:30টাতে যদি আপনার 10:30টাতে যদি আপনার মহিলাদের জন্য ব্যবস্থা করতে হয় তো পরেশানি তো হবে মাশাআল্লাহ একজন ভাই যোগ্য বাপের যোগ্য বেটা যোগ্য মায়ের যোগ্য বেটা দানি বাপের দানি বেটাতে 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ মাসলাকে আলা হযরত আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত সিরাতে মুস্তাফা কনফারেন্স জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ এই বিরাদারান ইসলাম মুসলমান আচ্ছা দ্বিতীয় কোন বাপজি দ্বিতীয় কোন ভাই জানে এমনটা একজন কেউ হবে না গো মাত্র 500 টাকা কোন মা বাবার সন্তান আসেন এই পবিত্র মাহফিলে মাত্র 500 টাকা দেবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম
এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আদায়ের নিয়তে আমি আপনার নিকটে আব্বাজি আমার আসি নাই। আর বেরাদারান ইসলাম মুসলমান, বিশেষ কোনো আদায়ও আমি আপনার নিকটে নেব না। সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার ও আমার সোনা মানিকেরা, একবার দরুদ শরীফ পড়েন আব্বাজি, একটু যেন আমি আগে বেড়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জোরে জোরে সবাই মিলে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামনে কিরাম, হাজিরানে বেরাদারান ইসলাম, এই বাবা জীবন ভাইরা আমার, বেরাদার এই মুসলমান, আমি আলোচনা করতেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম আমার মুস্তাফাকে, আমার নবীকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বন্ধু আমার বেরাদার, আজকে আমরা নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মান নিয়ে, শান নিয়ে আজকে আমরা ছিনিমিনি খেলা খেলি। এই বাবা জীবন ভাইরা আমার, বেরাদার ওই নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছে বাবা। এই বেরাদারান ইসলাম মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার, এই বেরাদারান ইসলাম মদিনাতুল মুনাওয়ারায় জগৎগুরু আকা নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে রয়েছেন। হিজরতের 7 বছর আব্বাজি গত হয়ে গেছে, 8ম বছর হিজরতের যেন আরম্ভ হয়েছে। বিরাদারান ইসলাম মুসলমান, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মদিনাতুল মুনাওয়ারায় আপনার কি বলে হিজরতের 8ম বছরে আব্বাজি একখানা যুদ্ধ ঘটেছিল, যেই যুদ্ধের নাম খানা মতার যুদ্ধ রয়েছে। ওই মতার ময়দানে নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 300 জন সাহাবীকে দিয়ে আপনার রওনা করবেন, রাসূলুল্লাহ আমার রওনা করবেন। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই 300 জন সাহাবীর মধ্যে আব্বাজি 3 জন সাহাবীকে যেন ডেকে বলেন, হযরতে যায়েদ বিন হারেসা, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, নবী আমার বলেন, ও গো যায়েদ, শুনে নাও শুনে নাও, ও গো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ও গো হযরতে জাফর, শুনে নাও শুনে নাও, ও গো শুনো গো, এই 300 দলের সর্দার করে, 300 লোকের সর্দার করে ওই মতার ময়দানে তোমাদেরকে যেন পাঠাতেছি। ও গো আমার প্রিয় সাহাবায়ে কেরাম গণেরা, শুনে নাও শুনে নাও, যায়েদ বিন হারেসা, যাও 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 গো, জীবনের শেষবারের মতো দেখা নিজের মা বাবার সঙ্গে করে নাও। আবার রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায়, আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, ও বাবা জীবন ভাইরা আমার, বেরাদার নবী আমার এখন যুদ্ধের ময়দানে যাননি। নবী তো দূরের কথা বাবা, সাহাবায়ে কেরাম পর্যন্ত এখন যুদ্ধের ময়দানে যায় নাই। বেরাদার মুসলমান, যুদ্ধ এখন আরম্ভ হয় নাই। ও মুসলমান, রাসূলুল্লাহ যোদ্ধাদেরকে মদিনার দিকে, মদিনা থেকে আপনার যুদ্ধের ময়দানের দিকে নবী আমার রওনা করেন নাই। তার পূর্বে রাসূলুল্লাহ আমার বলেন, যায়েদ বিন হারেসা, ওগো যায়েদ বিন হারেসা, ইসলামের জন্য যেই যুদ্ধের ময়দানের দিকে রওনা হতেছো, যায়েদ বিন হারেসা, ওই ময়দান থেকে আর তুমি ফিরে আসবে না। নবী মুস্তাফার শানকে নিয়ে ছিনিমিনি খেলা খেলানো হয়। আব্বাজি আমার, জগতের মধ্যে আব্বাজি কোন এমন প্লেয়ার আছে যে ময়দানে নামার পূর্বে বলে দিতে পারে ম্যাচখানা কোন প্লেয়ারে জিতবে, কোন দলে জিতবে? আব্বাসার আমার, ভাই যারা আমার, বন্ধু আমার, না খেললে ওয়ালাদের মধ্যে এই পাওয়ারটা, শক্তিটা আছে।
আব্বাজি আমার ভাইজান আমার, না দর্শকদের মধ্যে এই শক্তিটা আছে। আমার নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, মুস্তাফা আমার মদিনাতে রয়েছেন। এখন সিপাহী গণেরা, এখন যোদ্ধা গণেরা, এখন সাহাবায়ে কেরাম গণেরা যুদ্ধের ময়দানে যান নাই, মোতার ময়দানে যান নাই, এখন রওনা হয়ে যান নাই। এ বেরাদার মুসলমান, যোদ্ধাদেরকে, সিপাহীদেরকে, সাহাবায়ে কেরামদেরকে রওনা করার পূর্বে আমার নবী বলেন, যায়েদ বিন হারেসা, ও বেটা যায়েদ বিন হারেসা, মায়ের সঙ্গে বাবার সঙ্গে জীবনের শেষবারের মতো দেখা করে নাও। যায়েদ বিন হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আপনি আমারে এমনটা কথা বলেন ইয়া রাসূলুল্লাহ? হযরতে যায়েদ বিন হারেসাকে নবী আমার বলেন, যায়েদ গো, ওই মোতার ময়দানে যাবে যায়েদ, ওগো যায়েদ বিন হারেসা, 2 নম্বরে জানো তোমার শাহাদাত খানা ঘটবে, তাই যাও 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 গো, নিজের মায়ের সঙ্গে জীবনের শেষবারের মতো সাক্ষাৎ কানা করে নাও, বাবার সঙ্গে জীবনের শেষবারের মতো সাক্ষাৎ কানা জানো করে নাও। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, দয়ার নবী মায়ার নবীর প্রিয় সাহাবে যায়েদ বিন হারেসা রয়েছে আব্বাজি, ওই যায়েদ বিন হারেসাতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে পালতো বেটা স্বীকার করেছেন। মা জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে আমার কথাগুলো শুনে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আর জানো আমাকে কোথাও যাওয়ার প্রয়োজন না। বর্তমানের মতো আব্বাজি 2 পাত্তা পণ্যওয়ালা যদি মোল্লা থাকতো, চট করে বলে দিত, ইয়া রাসূলুল্লাহ, এখন ময়দানে যাই নাই, এখন যুদ্ধ আরম্ভ হয় নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে বলে দিলেন যে আমি ওই ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব? এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার মুস্তাফার সাহাবী ছিলেন, আমার মুস্তাফার প্রেমিক ছিলেন। সাহাবীদের আকীদা ছিল আল্লাহ রাব্বুল আলামিন নবী দো জাহানেরকে এত পাওয়ার দিয়েছে, মুস্তাফা চোখের সামনে যা দেখেন, চোখের আড়ালে তা দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সিরাতে মুস্তাফা কনফারেন্স, সিরাতে মুস্তাফা কনফারেন্স। নারে তাকবীর, নারে রিসালাত। তাই তো আমার বেরেলির সরদার, সুন্নিয়াতের শান इमाम अहमद रजा खान बोले, दूरो नजदीकी के सुनने वाले वो काने लाले करामत पे लाखों सलाम। वाह वाह वाह, क्या बात है, सुभान अल्लाह, सुभान अल्लाह। बंधु हमारे बिरादर मुसलमान, আমি আপনি রয়েছি, এখান থেকে যদি একটু দূর থেকে আমারে শব্দ দেয় আমি শুনতে পাবো না। এই বেরাদারান ইসলাম মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায় তত দূর আপনি শুনতে পাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম আমার মুস্তাফাকে এমন শান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছে, এমন ইজ্জত দিয়েছে, এমন পাওয়ার দিয়েছে। নবী আমার নিকট থেকে যেমন শুনেন, নবী আমার মদিনার আশিকদের কথা যেমন শুনেন, এই ভারতে বসে যারা নবীর প্রেমিক, নবীকে দরুদ ও সালাম জানায়, তার দরুদ ও সালামকে নবী মুস্তাফা ঠিক তেমনটাই শুনে। वाह वाह, सुभान अल्लाह, सुभान अल्लाह, अल्हम्दुलिल्लाह। সাধারণ ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম আজকে নবীকে সালাম জানাই বলে, কোথায় এই বাবুল গ্রামে রায়গঞ্জের মাটিতে, আর কোথায় মদিনা, এত দূর থেকে নবী শুনতে পাবে? বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, নুরুল আইন কাদরি বলতে চাই, হে জালিম, তোমার ইমানে মচ্ছুনা পড়েছে, তোমার ইমান খারাপ হয়েছে। তোমার নবী, তোমার বেঈমান নবী যদি থাকে, তোমার কেউ যদি নবী থাকে, তেমনটা সেই শুনতে পাই না, কিন্তু আমার যিনি নবী রয়েছেন, আমার নবী মুস্তাফা কালকেও শুনতেছিলেন, আজকেও শুনেন। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম
কেরাম, তোমার কেউ যদি নবী থাকে, তোমার নবী শুনে না, আমার নবী মুস্তাফা শুনেন। এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান, ঈদের বেরাদার পরাদিন আমি বেরাদার হাওড়াতে গিয়েছিলাম। আপনার বেরাদারান ইসলাম মুসলমান, সেখানে দেখলাম আপনার কি বলে ওই মাটিকে ফেড়ে ফেড়ে আপনার সমুদ্র, আপনার নদীর জলকে ফেড়ে দিয়ে আপনার মাটির ভিতরে ট্রেন চলা রাস্তা আছে না? নাই আব্বা, ওই ভিতর ভিতর যে গাড়িগুলো যায় ওগুলো গাড়ি দেখেছে? যদি না দেখে থাকেন তো একবার যেয়ে দেখেন। বেরাদারান ইসলাম মুসলমান কত নিচে, এই বেরাদারান ইসলাম মুসলমান কত নিচে? 3 তালা চাইতে বেশি নিচে আব্বাজি, 4 তালা চাইতে বেশি নিচে। মাটিকে ফেড়ে ফেটে আমার আপনার মতো একটা সাধারণ ব্যক্তি, আমার আপনার মতো একজন সাধারণ মানুষ মাটিকে ছিদ্র করে, মাটির ভিতরে কারেন্টের ব্যবস্থা, মাটিকে ছিদ্র করে মাটির ভিতরে রেল লাইনের ব্যবস্থা, মাটিকে ছিদ্র করে বেরাদার মুসলমান ট্রেনের ব্যবস্থা করে দিয়েছে। আব্বা সেই ট্রেন এখান থেকে আপনার দূর পর্যন্ত বেরাদারান ইসলাম মুসলমান যায়। আব্বাজি, আমার আপনার মতো একজন সাধারণ ব্যক্তি, আমার আপনার মতো একজন সাধারণ মানুষ যদি মাটিকে ছিদ্র করে দিয়ে রাস্তা বের করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফার জন্য এই জমিনটাকে ছোট করে দিতে পারে না? ছোট করে দিতে পারে না? আরো একটু নিকটে আসুন আব্বাজি, ইমানটাকে তাজা করুন। এই বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, ওই বেরাদার মুসলমান ওই আমতাল্লা জামতাল্লা থেকে যেই মুলবিগুলো পড়ে আছে, তারা বলে নবী মুস্তাফাকে হাজির নাজির থেকে ইনকার করে। এই বেরাদার মুসলমান ওই উটাঙ্গা পায়জামা ওয়ালাগুলো বলে নবী মুস্তাফা দেখে না, এখান থেকে দরুদ পড়ো নবীকে দেখতে পাই, তাদেরকে নুরুল কাদরি বলতে চাই। এই বেরাদার মুসলমান, আপনার কি বলে এই 20,000 টাকার মোবাইল, এই 15,000 টাকার মোবাইল, মোবাইলে একটা অ্যাপস আছে যেটাকে আমরা ভিডিও কল বলি। জি, ভিডিও কল বলি। যেটা আপনার বেটা আছে সৌদিয়াতে, আপনার বেটা আছে বেরাদারান ইসলাম কেরালাতে, আপনার বেটা আছে দুবাইয়ে, আপনার বেটা আছে বেরাদার চীনে, আপনার বেটা, আপনি এখান থেকে 4টা 10টা নম্বর চাপলেন, দিয়ে ওই ওয়েবসাইটে গেলেন, আপনি ডায়াল করলেন, আপনার বেটা আছে দুবাইয়ে আর আপনি দেখছেন হাতে। জি, বেটাই আপনার দুবাইয়ে, বেটাই আপনার চীনে, বেটাই আপনার কেল্লাতে, বেটাই আপনার কোথায় থেকে কোথায় 8 ঘন্টা 10 ঘন্টার প্লেনে রাস্তা, এত দূরে বেটা, আপনি একটা ক্লিক করলেন আর আপনার বেটাকে আপনি একদম হাতে দেখছেন। জি, বেটাই আপনার বলছে আব্বা বাড়ির গেটটা কেমন করেছো আব্বা দেখাও, আপনি ওই ক্যামেরাটাকে উল্টে দিয়ে বলছে বেটা এই যে এত সুন্দর গেটটা লাগিয়েছি, এই ঘরে এমন নকশা করেছি, ওই ঘরে এমন নকশা করেছি। দুবাই থেকে আপনার বেটাই আপনার বাড়ি সব। नारे तकबीर, नारे तकबीर, नारा रिसालत, नारा रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, फैजान आला हजरत, उलमाए अहले सुन्नत।